যা আজ থেকে মোটামুটি প্রায় ৬-৭ বছর আগে তাদের সঙ্গে ঘটে। প্রথম শুরু হয় যে জিনিসটা রাত্রির বেলায় ১১টার পর ঠিক ঘুমানোর আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যে শোনা যাচ্ছে জানলার ঠিক বাইরে কান্নার আওয়াজ। তার সাথে জানলায় এরকম টক, 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 টক করে আওয়াজ। ওনারা খেতে বসেছেন, ডিনার করছেন ৩ জন মেম্বার ফ্যামিলি। হঠাৎ করে মনে হচ্ছে যে ওই টেবিলটাতে আরও কেউ উপস্থিত। পাত্রগুলোর মধ্যে থেকে কিছু কিছু পাত্র একদম উল্টে পড়ে রয়েছে নিজের। দেখলেন যে ঝোলগুলো যে পড়ে রয়েছে মাছে, সেই ঝোলগুলো পাড়িয়ে চলে গেলে যেরকম পায়ের ছাপ পড়ে সেরকম কিন্তু ফ্লোরে পায়ের ছাপ, এবং সেটা মানুষের পায়ের ছাপ। 4 নাইটসের মতো একটা ট্যুর ছিল, সেগুলো করে ওনারা আবার যখন কলকাতায় ব্যাক করলেন, করে যখন ফ্ল্যাট খুলে ঢুকছেন, ২-৩টে জন্তু অনেক দিন ধরে মরে পড়ে থাকলে যেরকম একটা পচা দুর্গন্ধ বেরোয়, সেরকম দুর্গন্ধ পুরো ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটটা যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, যখন নির্মীয়মান অবস্থায় ছিল, তখন অন্য কোনো একটা মানে কোত্থেকে এসছিল ভগবান জানে, একটি মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে কিন্তু নমস্কার, আমি সৌমিতা। আমার চ্যানেল আতঙ্ক আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সাথে আছে দেবদীপ দা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, দেবদীপ মিত্র। দাদার কাছ থেকে শুধু আজ আমরা গল্প শুনবো না, তার সাথে জেনে নেব অনেকগুলো প্রশ্নের উত্তর, যে উত্তরগুলো দাদা আমাকে অফ ক্যামেরা বলছিলেন। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আজকের আপনার কাছ থেকে যে কাহিনীটা শুনবো, সেই কাহিনীটা তাহলে শুরু করা যাক। নিশ্চয়ই। এই ঘটনাটা আমারই একজন পরিচিত বললে ভুল হবে, আমার একজন ক্লায়েন্ট আর কি পাঠিয়েছেন। মানে আমি যেহেতু জ্যোতিষ চর্চা করি, তা তিনি আমাকে এই ঘটনাটা বলেন, যা আজ থেকে মোটামুটি প্রায় ৬-৭ বছর আগে তাদের সঙ্গে ঘটে। মানে কোভিড পিরিয়ডের ঠিক আগে আগে একটা পরিবার বাইরে থেকে এখানে এসে সেটেল করে। মানে তারা কর্মসূত্রে আগে বাইরে থাকতো, মা বাবা এবং মেয়ে। এবার এখানে একটু বেহালা পেরিয়ে, মানে বেহালা ঠাকুরপুকুর এরকম জায়গার একটু মাঝামাঝি আর কি জায়গাতে একটা ফ্ল্যাট ওরা ভাড়া নেয়। ঠিক আছে, ভদ্রলোকের নাম হচ্ছে সুজিতবাবু, ওনার স্ত্রী অদ্রিজা দেবী, এবং ওদের একটা মেয়ে রয়েছে যে ক্লাস 6-এ পড়ে, তানিয়া। তা এরা তিনজনে একটা ফ্ল্যাট ভাড়া নেয়, এবং ফ্ল্যাটটা বলতে গেলে আপনার 4 তলার মতো একটা বিল্ডিং, তার একদম গ্রাউন্ড ফ্লোরটাতে ওরা ভাড়া নেয়। এবার ওনারা যখন ফ্ল্যাটটাতে আসেন, তখন অন্যান্য ফ্লোরগুলো মানে অতটা বিক্রি বাটা হয়নি, সেগুলো খালিই পড়ে আছে, একটা ফ্লোর ল্যান্ডলর্ডের আর কি। মানে একদম নতুন অ্যাপার্টমেন্ট বলতে যা বোঝায় তাই। এইবার ফ্ল্যাটটাতে ঢোকার 4-5 দিন পর থেকে একটু অদ্ভুত ব্যাপার কিন্তু শুরু হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে কোনো জায়গায় একটা পরিবার যখন শিফট করে দেখবেন, একটু কাজের লোক বা পরিচারিকা, মানে যিনি আর কি একটুখানি ঠিকে কাজ করে টোরে দেবেন, ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এরকম টাইপের লোক তো খোঁজা হয়, এখনও এই চলটা রয়েছে। তা এরকম যখন খোঁজা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কোনো কাজের লোক কিন্তু পাওয়া যাচ্ছে না, মানে কেউ কাজ করতে রাজি নয় ওই বাড়িটাতে, ওই ফ্ল্যাটটাতে। কারণ কেউ কিছু বলছে না, জাস্ট বলে দিচ্ছে যে আমাদের পক্ষে সম্ভব নয়, এরকমভাবে বলছে। তা যাই হোক, তা ওনারা থাকা শুরু করেছেন। 4-5 দিনের মাথায় একটু অদ্ভুত কিছু ব্যাপার কিন্তু শুরু হয়। প্রথম শুরু হয় যে জিনিসটা, সেটা হচ্ছে রাত্রির বেলায় 11টার পর, মানে যখন সবাই মোটামুটি ঘুমিয়ে পড়ছে, ঠিক ঘুমানোর আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের মধ্যে শোনা যাচ্ছে জানলার ঠিক বাইরে কান্নার আওয়াজ, মহিলা কণ্ঠে কান্নার আওয়াজ। কিন্তু জানলা যেই খোলা হচ্ছে, মানে স্লাইডিং উইন্ডো যেই সরানো হচ্ছে, বাইরে কিন্তু আর কাউকে দেখা যাচ্ছে না। এটা কিন্তু দিন 7 মতো এই জিনিসটা চলল। তারপরে যেটা শুরু হলো, রাত্রির বেলায় কান্নার আওয়াজ তো ছিলই, তার সাথে জানলায় এরকম টক 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 করে আওয়াজ। মানে বাইরে থেকে কেউ কাঁচের ওপর
নক করলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম কিন্তু একটা আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। তা এইগুলো চলছে আর কিন্তু খুলে কাউকে দেখা যাচ্ছে না। এবার এই জায়গাটাতে ওনারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, সুজিতবাবু আর অদ্রিজা দেবী, যে তাহলে কি কেউ সেটা ইচ্ছাকৃতভাবে করছে, কেউ কি কিছু বলতে চাইছে আমাদেরকে, নাকি এটা জাস্ট একটা মজা করছে কেউ, মানে নকল কান্না কেঁদে এরকমভাবে নক করে পালিয়ে যাচ্ছে, এরকম কি হচ্ছে? কিন্তু তারপর ওনাদের মানে এই জিনিসটা যখন চলতেই থাকলো তখন ওনারা নিজেদের মধ্যে একটা আলোচনা করলেন যে শুধু যদি মজাই হয় তাহলে এতদিন ধরে টানা চলবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিছক মজা হলে সেই মজাটা কিন্তু মাঝে মধ্যে একটু পাল্টাতে পারে, একই টাইপের মজা কেউ কিন্তু করবে না, মানে কনসিস্টেন্টলি খালি কান্নার আওয়াজ আর নক করার আওয়াজ এইটা কিন্তু কেউ করবে না। তা এই চিন্তাটা কিন্তু এদের মাথায় আসে। এইবার এই উপদ্রবটা কিন্তু উত্তরোত্তর বাড়তে শুরু করে। এবারে কি হচ্ছে, ওনাদেরকে মানে যেই পরিবারটা এসছিলেন আর কি, ল্যান্ডলর্ড কিন্তু ওনাদেরকে রুফ রাইট দিয়েছিলেন, মানে ছাদে তোমরা উঠতে পারবে, ছাদে জামা কাপড় মেলতে পারবে। ভদ্রমহিলা যতবারই ছাদে যাচ্ছেন বা ছাদে যাওয়ার চেষ্টা করছেন ততবার কিন্তু ওনার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, মানে যত ছাদের কাছাকাছি উনি উঠছেন, হ্যাঁ, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে ওনারা থাকতেন, গ্রাউন্ড ফ্লোর থেকে তারপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই করে করে যখন থার্ড ফ্লোরের কাছাকাছি উনি চলে যাচ্ছে, থার্ড ফ্লোরের ওপরেই ছাদ, 4তলা বাড়ি, তখনই ওনার শরীরটা প্রচণ্ড রকম ভার হয়ে যাচ্ছে। তা উনি ছাদে যাচ্ছেন। এইবার অনেক সময় ওনার এটা মনে হয়েছে যে ছাদে যাওয়ার পর যখন জামা কাপড় উনি মেলছেন তখন কেউ একজন ওনাকে ওয়াচ করছে বা কেউ একজন ওনার দিকে তাকিয়ে দেখছে বা ওনার পেছন দিক দিয়ে চলে যাচ্ছে, পাস করে চলে যাচ্ছে, এরকম কিন্তু ওনার বারবার করে মনে হচ্ছে। তা এই ব্যাপারগুলো কিন্তু, এই অ্যাবনর্মালিটিগুলো কিন্তু চলতেই থাকছে। এইবারে কি হলো, বেশ কিছুদিন ওই ফ্ল্যাটটাতে থাকবার পর আস্তে আস্তে ওনাদের পরিবারের মধ্যেও কিন্তু, মানে ওনাদের যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটের ভেতরেও অদ্ভুত অদ্ভুত কিন্তু জিনিস শুরু হলো। মানে কীরকম, ওনারা খেতে বসেছেন, ডিনার করছেন, 3জন মেম্বার ফ্যামিলির, হঠাৎ করে মনে হচ্ছে যে ওই টেবিলটাতে আরও কেউ উপস্থিত, ওই টেবিলটাতে, এরকম কিন্তু মনে হচ্ছে। তারপর একদিন এরকমও ঘটনা ঘটেছে, বাড়িতে কেউ নেই, তানিয়া গেছে স্কুলে, ভদ্রলোক অফিসে গেছেন, মানে সুজিতবাবু অফিসে গেছেন, অদ্রিজা দেবী বাড়িতে একা, তিনি রান্নাবান্না করছেন, দুপুরের লাঞ্চ করছেন, মেয়ে ফিরলে পরে খেতে টেতে দেবেন। এরকমও হয়েছে যে মেয়ে স্কুল বাস এসছে, উনি গলির মুখটাতে গিয়ে মেয়েকে পিক আপ করে নিয়ে আসবেন বাড়িতে, দরজাটাকে জাস্ট লক করে দিয়ে চলে গেছেন, খাবার টাবারগুলো রান্নাঘরে রয়েছে। এসছেন, এসে দেখছেন যে পাত্রগুলোর মধ্যে থেকে কিছু কিছু পাত্র একদম উল্টে পড়ে রয়েছে মেঝের ওপর। এবার স্বাভাবিকভাবে আমরা কি ভাবি, যে কোনো বেড়াল ঢুকেছে বা কুকুর ঢুকেছে, ধাক্কা লেগে পড়ে গেছে, এরকম ভাবি তো। উনিও সেটাই ভাবছিলেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না উনি দেখলেন যে ঝোলগুলো যে পড়ে রয়েছে মাছের, সেই ঝোলগুলো পাড়িয়ে চলে গেলে যেরকম পায়ের ছাপ পড়ে সেরকম কিন্তু ফ্লোরে পায়ের ছাপ, এবং সেটা মানুষের পায়ের ছাপ, কোনো জীবজন্তুর পায়ের ছাপ নয়, বিড়াল বা কুকুরের পায়ের ছাপ ওটা নয়, মানুষের পায়ের ছাপ আর বিড়ালের পায়ের ছাপ তো অটোমেটিক্যালি যে কেউ ডিফারেন্সিয়েট করতেই পারবে। তা এইগুলো শুরু হলো। এরপরে যেটা হলো সেটা হচ্ছে কারণে অকারণে বাড়ির মধ্যে ওদের মধ্যে একটা অশান্তি লেগে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, কোনো কারণ ছাড়া। মানে এরকম ওনাদের মনে হতো যে বাড়ির ভেতরে ঢুকলে প্রচণ্ড রকম ডিপ্রেস লাগছে, দম বন্ধ হয়ে আসছে, টেকা যাচ্ছে না। এগুলো একদিনে হয়নি, এই ফিলিংগুলো আস্তে 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 বেড়েছে। করা যাচ্ছে না, টেকা যাচ্ছে না। কিন্তু বাড়ির বাইরে যেই বেরোচ্ছেন কোনো একটা কারণে, 3জনে একসাথে বেরোচ্ছেন বা কেউ আলাদা করে বেরোচ্ছেন, মনে হচ্ছে যেন ভালো আছে, বাড়িতে আর ফিরতে ইচ্ছা করছে না। এইবার এইগুলো যখন চলছে তখন ওনারা প্ল্যান করলেন যে একটুখানি বাইরে কোথাও গিয়ে স্পেন্ড করে আসবেন কয়েকটা দিন, গরমের ছুটিও পড়েছে ওর মেয়ের। তা ওনারা কী করলেন, একটু নর্থ বেঙ্গল হয়ে
একটু পাহাড়ের দিকে গেলেন, 4 নাইটসের মতো একটা ট্যুর ছিল, সেগুলো করে ওনারা আবার যখন কলকাতায় ব্যাক করলেন, করে যখন ফ্ল্যাট খুলে ঢুকছেন, মানে কি বলবো, 2-3টে জন্তু অনেক অনেক দিন ধরে মরে পড়ে থাকলে যেরকম একটা পচা দুর্গন্ধ বেরোয়, সেরকম দুর্গন্ধ পুরো ফ্ল্যাটটার মধ্যে, পুরো ফ্ল্যাট জুড়ে ওরকম দুর্গন্ধ। কি ব্যাপার, কি বৃত্তান্ত, ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজেও কিন্তু কোনো মরা জন্তু বা আশপাশে আশপাশে মরে পড়ে থাকলেও তো হয়, কোথাও কিন্তু পাওয়া গেল না। এইবার যখন অন্যান্য বাড়িতে, আশপাশের বাড়িগুলোতে অল্প বিস্তর একটু পরিচিতি হয়েছিল, জিজ্ঞাসা করছে যে আপনারাও এরকম কোনো গন্ধ পাচ্ছেন কি না, এখানে কোনো জন্তু মরে পড়ে আছে কিনা। তারা বলছে যে কই, আমরা তো পাচ্ছি না। মানে ওদের ওই ফ্ল্যাটটা লাগোয়া, মানে ফ্ল্যাটের ভেতরে এবং তার পেছনের কিছুটা জায়গা জুড়ে এই গন্ধটা, যেটা শুধুমাত্র ওনারাই পাচ্ছেন, আর কেউ পাচ্ছেন না। এইবার সেই দিন সন্ধ্যাবেলায় পাশের বাড়ির একজন মহিলা, তিনি ওদের বাড়িতে আসেন। এসে মানে জাস্ট দেখা করে আলাপ করতে আসেন আর কি, আলাপ আগেই হয়ে গেছিলো, একটু কথা বলতে আসেন। তা তখন ভদ্রমহিলা, মানে ওই অদ্রিজা দেবী, ওনাকে বলছেন যে আপনি আসুন, ভেতরে আসুন, বসুন, একটু গল্প গুজব করি। বলছে যে না, আমি কিন্তু এই ফ্ল্যাটে ঢুকবো না, আমি এই ফ্ল্যাটে ঢুকবো না। হচ্ছে যে কেন না, কেন ঢুকবো না সেটাই আমি আপনাকে আজকে জানাতে এসেছি, সেটাই আমি আপনাকে আজকে জানাতে এসেছি। এখানে তো কেউ মুখ খুলছে না, বা কেউ আপনাদেরকে মুখ ফুটে কিছু বলছে না, হয়তো তারাও অত কিছু জানে না, আমি জানি, তাই আমি আপনাকে বলতে এসেছি। কী ব্যাপার? বলছে এই ফ্ল্যাটটা যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, যখন নির্মীয়মান অবস্থায় ছিল, তখন অন্য কোনো একটা, মানে কোত্থেকে এসছিল ভগবান জানে, একটি মেয়ে ছাদ থেকে লাফ দিয়ে কিন্তু সুইসাইড করে, এবং তার বডিটা আপনাদের ফ্ল্যাটটা যেই দিকটাতে, মানে আপনাদের ফ্ল্যাটের ব্যালকানিটা যেই দিকটাতে, ঠিক তার সামনে একগাদা খোয়া, হ্যাঁ মানে ভাঙা ইট ফিট এগুলো পড়েছিল, সেই খোয়াগুলোর ওপরেই এসে কিন্তু ওর বডিটা পড়ে। মানে ঠিক একদম আপনাদের ফ্ল্যাটটার ঠিক সামনেই কিন্তু ওর মৃতদেহটা পড়েছিল। কে সেই মেয়েটা, কোত্থেকে এসেছিল, সেই ব্যাপারগুলো আমরা জানতে পারিনি, কিন্তু এই আত্মহত্যাটা এখানে হয়েছিল। আশপাশের এলাকা থেকে কেউ এসে এখানে আত্মহত্যাটা করে। এবং আপনারা এখানে আসার আগে, ফ্ল্যাটটা নতুন, কিন্তু এর আগেও কিন্তু একটা পরিবার এখানে ভাড়া থাকতে এসেছিল, তারা 3 মাসের বেশি এখানে টিকতে পারেনি। এবং তাদের সঙ্গে আমাদের পরিবারের, মানে ওই ভদ্রমহিলা বলছেন যে তাদের সঙ্গে আমাদের পরিবারের একটা মোটামুটি হৃদ্যতার সম্পর্ক হয়েছিল। তারাও কিন্তু আপনারা আজকে যেগুলো ফেস করছেন, সেই একই ব্যাপার কিন্তু তারাও ফেস করেছে, একই ব্যাপার কিন্তু তারাও ফেস করেছে। কাজেই আমি জানি না ল্যান্ডলর্ড আপনাদেরকে যখন বাড়িটাকে ভাড়া দেন তখন ইনি এই ব্যাপারগুলো কেন বলেননি, কিন্তু এটাই ফ্যাক্ট। হ্যাঁ, এটাই ফ্যাক্ট। এবারে আপনারা দেখুন আপনারা কি করবেন। এবার ওনাদের যেটা হয় আর কি, মানে 3 মাসের মতো ভাড়া বোধহয় অ্যাডভান্স দেওয়া ছিল, সেই 3 মাসটা তো এখানে কাটাতেই হবে। তো সেটা ল্যান্ডলর্ডকে বলে টোলে তারপর 3 মাস বাদে ওরা ওই বাড়িটা থেকে চলে যায়। এবং যতদিন ওই বাড়িটাতে ওনারা ছিলেন, ওই মাস 3 ততদিন কিন্তু চূড়ান্ত রকমের সাফারিংস ওনাদের হয়েছে। রাত বিরেতে ঘরের মধ্যে কান্নার আওয়াজ, আশপাশে ওরকম জানলার ওপরে টকটক করে আওয়াজ, কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু যা হচ্ছে শোনা যাচ্ছে। আর তার সাথে ওই যে লাফ দিয়ে মেয়েটা পড়েছিল, কোনো একটা কমপ্লিট, কি বলবো, মানে একটা ফুল বডি নিয়ে কেউ যদি লাফায়, সেই বডিটা যখন মাটির ওপরে পড়ে, সে একটা একটা যে আওয়াজ হয়, একটা খুব বিরক্তিকর ইরিটেটিং একটা আওয়াজ, সেরকম ধূপ ধূপ আওয়াজও কিন্তু রাত বিরেতে ওরা শুনতে পেত। খাবার পচে যেত, ফ্রিজে রাখা খাবার পচে যেত এক রাত্রির কাটতে না কাটতে, দুর্গন্ধ ছড়াতো। এবং ওই যে তানিয়া বলে যে মেয়েটা, ও তখন ক্লাস 6-এ পড়ে, আমি বলেছি যে, তো ওরও কিন্তু পড়াশোনা প্রচণ্ড রকমভাবে হ্যাম্পার্ড হতো ওই টাইমটাতে। ছাতে গেলে পরে শরীর ভার হয়ে আসতো। একটা টাইম এলো ওরা যখন আর ছাতে যাওয়ার সাহস পাচ্ছে না, বারান্দাতেই কাপড় চোপড় মেলে দিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে চলতে চলতে যখন 3টে মাস কাটলো, তার মধ্যে ভদ্রলোক, মানে ওই সুজিতবাবু,
অন্যান্য জায়গায় ফ্ল্যাট ট্যাট দেখে সেখানে শিফট করে গেলেন। তারপরে আস্তে আস্তে ওনাদের মধ্যে যে নর্মাল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে চলে আসে। তো এটাই ছিল হচ্ছে ঘটনা। তো আত্মহত্যা যেই স্পটগুলোতে হয় সেখানে কিন্তু এই টাইপের অনুভূতি হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। দাদা, আপনি তো জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন। একটা কথা বলুন, যারা এই আত্মহত্যা করে, এই আত্মহত্যা করলে তাদের গতি কি হয়? আচ্ছা, আত্মহত্যা করলে গতি বলতে, দেখুন এটা তো এক ধরনের অপঘাতে মৃত্যু। প্রথমত আমাদের সনাতন ধর্ম পুনর্জন্মবাদে বিশ্বাসী। এবার পুনর্জন্ম হওয়ার আগে মৃত্যুটা তো ঘটতে হবে। এবার আমাদের প্রত্যেকেরই একটা মৃত্যুর দিনক্ষণ কিন্তু লেখা থাকে। দিনক্ষণ আমাদের প্রত্যেকেরই লেখা থাকে, অমুক দিন অমুক তারিখে অমুক সময় আমাদের শেষ নিঃশ্বাসটা পড়বে। এবার ওই দিনটা আসার আগে যদি এই ঘটনাগুলো ঘটে যায়, আত্মহত্যা হোক বা অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ হোক, তখন প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই যে বাকি টাইমটা, ধরুন কারোর মৃত্যু লেখা আছে আজ থেকে আরও 15 বছর পর, কি আজ থেকে আরও 20 বছর পর, কিন্তু সেই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে কোনো একটা কারণবশত আত্মহত্যা করলেন, তাহলে তার আত্মাটাকে প্রথমে এই 20 বছর কিন্তু পার করতে হবে, করে তারপর ডিসাইড হবে যে তার পুনর্জন্ম হবে কি না। আর এই যে 20 বছর যে ওয়েট করাটা, এই ওয়েট করাটা কিন্তু একটা প্রেতাত্মার পক্ষে খুব ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? তার কারণ তারা কিন্তু একটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যায়। ইনফাইনাইট লুপ বলতে যেটা বোঝাচ্ছে যে সে বারবার করে কিন্তু ওই একই ঘটনা ঘটাচ্ছে। ঠিক আছে, মানে এই যে আমি যদি এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে চাই, তাহলে দেখবেন এই যে প্রত্যেক রাতে ওই ধূপ ধূপ করে আওয়াজটা হতো, ওই মেয়েটাই কিন্তু ছাতে যাচ্ছে আর বারবার করে ওখান থেকে ঝাঁপ দিচ্ছে, এটাই কিন্তু ঘটে যাচ্ছে রিপিটেডলি ওরা ওটাই করে। রিপিটেডলি ওই 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 রকমই হচ্ছে। ঠিক আছে, একটা লুপের মধ্যে পড়ে যায়। গতি কিন্তু এটাই। তারপরে যখন তার মৃত্যুদিনটা, অ্যাকচুয়ালি যেটা মৃত্যুদিন ছিল সেইটা পেরিয়ে যাওয়ার পর আবার তাকে ওয়েট করতে হয় পুনর্জন্মের জন্য, নিয়ে তারপরে যেরকম হওয়ার সেরকম হয়। দাদা, সনাতন ধর্ম মতে আমাদের যেই পুনর্জন্ম হয়, এটা কেন হয়? আচ্ছা দেখুন, এইটা বলতে গেলে একটু ডিটেলসে ব্যাপারটা বলতে হবে। আমাদের সনাতন ধর্ম মূলত 5টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে, 5টা পিলারের ওপর বেস করে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে রীত, একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে ঋণ, একটা কর্ম, আর একটা হচ্ছে মোক্ষ। এই 5টা পিলারের ওপর সাপোর্ট করে আমাদের ধর্মটা কিন্তু দাঁড়িয়ে। এবার রীত মানে হচ্ছে একটা রিদম, একটা ছন্দ বলতে পারেন, মহাজাগতিক ছন্দ। যেই ছন্দটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু যেই ছন্দটা সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাকে বলি যে কি বলবো, এই যে সূর্য, আমাদের সোলার সিস্টেমটাকে যদি আপনি ভাবেন, সূর্য একদম সেন্টারে রয়েছে, তার চারপাশে অন্যান্য প্ল্যানেটগুলো মানে ঘিরে প্রদক্ষিণ করছে, এবং প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু তাদের নিজের নিজের জায়গায় কক্ষপথে কিন্তু ঘুরছে। একটা প্ল্যানেটও কিন্তু তার এক নিজের জায়গা থেকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে না। ঠিক আছে, আমরা যেমন রাস্তা দিয়ে যখন যাই, আমরা সাধারণত কি দেখি, যে ট্রাফিকে একটা গাড়ি চলছে, চলতে চলতে আরেকটা গাড়িকে ওভারটেক করলো, একটু ডেভিয়েট করে গেল, ওখানে কিন্তু এইগুলো কিচ্ছু হচ্ছে না। ওরা কিন্তু একদম সেম ওয়েতে বছরের পর বছর, যুগের পর যুগ, আদি অনন্তকাল ধরে একই পথে ঘুরছে। কেন ঘুরছে? তার কারণ সূর্যের যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তি, সেগুলো এই প্ল্যানেটগুলোকে তাদের নিজের নিজের জায়গায় কিন্তু আটকে রেখেছে। তাই জন্যেই তারা একটা রুট মেনটেন করে ঘুরতে পারছে, একটা অরবিট মেনটেন করে ঘুরতে পারছে। এইবার সূর্য তার শক্তি দিয়ে এই প্ল্যানেটগুলোকে যে আটকে রেখেছে, এই শক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি না। এই শক্তিটাকে কোনোদিন কিন্তু দেখতে পাওয়া সম্ভব না। তাই এটা হচ্ছে রীত। রীতকে দেখা যায় না।
কিন্তু ঋতের মাধ্যমে মানে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে প্ল্যানেটগুলো নিজের জায়গায় আটকে রয়েছে, এইটাকে দেখতে পাচ্ছি। এটা খালি চোখে দেখতে না পেলেও হ্যাঁ, বিভিন্ন রকমের যন্ত্রপাতি আমরা মহাকাশে পাঠিয়ে ছবি তুলে এই ব্যাপারগুলো প্রমাণিত হয়েছে বিজ্ঞানের দ্বারা। এইটা হচ্ছে সত্য। এবার আমাদের আমি জাস্ট একটা মানে এক্সাম্পল দিয়ে বোঝালাম, আমাদের সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু ঋত এবং ঋতের মাধ্যমে সত্য এগুলো ফলছে। সেটা আমরা প্রকৃতির ছন্দ দেখলেই বুঝে যেতে পারি। ঋতু পরিবর্তন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গরমকাল আসছে, তারপরে বর্ষাকাল, তারপরে বছরের শেষে গিয়ে শীতকাল। তার মানে একটা কসমিক ব্যালেন্স কিন্তু এখানে কাজ করছে। একদম। এইবার ঋত আর সত্যের ব্যাপারটা বোঝা গেল। ঋত আর সত্যের পরে আসছে ঋণ। ঋণ মানে কীরকম? আমরা যখন জন্মাই, যে কোনো মানুষ, আমরা যখন জন্মাই আমাদের মাথার ওপর 5টা ঋণের বোঝা থাকে। 5টা ঋণ নিয়ে আমরা কিন্তু জন্মাই। প্রথম হচ্ছে দেব ঋণ। দেব ঋণ মানে কিন্তু লিটারালি এখানে দেবতাদের কথাই বলা হচ্ছে। এবারে প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমাদের সনাতন ধর্মে দেবতা কারা? এই ঋত আর সত্য এরাই আমাদের কাছে দেবতা। আজকে সূর্য তার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা প্ল্যানেটগুলোকে আটকে রেখেছে তাদের অরবিটে, এবং সূর্যের আলো পৃথিবী অবধি পৌঁছাচ্ছে, এবং পৃথিবীতে যে প্রাণের অস্তিত্বটা রয়েছে তার একটা ফ্যাক্টর তো সূর্য বটেই। সূর্য না থাকলে এটা হতো না। তাহলে সূর্য হয়ে গেলেন আমাদের কাছে দেবতা। ঠিক আছে, আজকে বায়ু যদি না বইতো আমরা নিঃশ্বাস প্রশ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারতাম না। তাহলে বায়ু হয়ে গেলেন আমাদের কাছে যে দেবতা। আজকে আগুন না থাকলে আমাদের লাইফ অনেক বেশি কঠিন হয়ে যেত। তাই আগুন হয়ে যাচ্ছেন আমাদের কাছে দেবতা, অগ্নি হয়ে যাচ্ছেন আমাদের কাছে দেবতা। তাই প্রকৃতি থেকে বিভিন্নভাবে যত রকমের সুখ স্বাচ্ছন্দ্য আমরা উপভোগ করছি তারাই কিন্তু আমাদের কাছে দেবতা হয়ে যাচ্ছেন। এবার দেবতা যখনই হচ্ছেন তখন তাদের ধ্যান করা, তাদের উপাসনা করা আমাদের কর্তব্য, কারণ তারা আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করছেন, আমাদেরকে এইগুলো দান করছেন। আমরা জল পাচ্ছি, আমরা হাওয়া পাচ্ছি, আমরা সূর্যের আলো পাচ্ছি, আমরা বাতাস পাচ্ছি, আমরা বৃষ্টি পাচ্ছি। এগুলো তো সবই প্রকৃতি আমাদেরকে দিচ্ছেন, আর এরাই আমাদের কাছে দেবতা। তাই দেবঋণ আমাকে শোধ করতে হবে। এটাকে বলা হচ্ছে দেবঋণ। কিভাবে শোধ করব? পূজা অর্চনা করে। এবারে পুজো যখন করছি, ধ্যান যখন তার করছি, তখনই কনসেন্ট্রেশনটা যাতে বিল্ড আপ করা যায়, তখনই তার একটা ফর্ম কিন্তু আমরা ভেবে নিচ্ছি বা তৈরি করে নিচ্ছি। এখান থেকেই কিন্তু হিন্দু ধর্মের বহুদেববাদের কনসেপ্টটা আসছে। পলিথেইজম যেটাকে আমরা বলি, যেটা অন্যান্য রিলিজিয়ানের মানুষদের কাছে একটা হাসির বিষয়। এখানে কিন্তু ধর্ম আর রিলিজিয়ানকে এক ভাববেন না। ঠিক আছে, এটা কিন্তু ধর্মের ইংরেজি ট্রান্সলেশন কিন্তু রিলিজিয়ান নয়, বা রিলিজিয়ানের বাংলা তর্জমা করলে কিন্তু ধর্ম নয়। ধর্ম আলাদা, রিলিজিয়ান আলাদা। রিলিজিয়ান হচ্ছে মতবাদ বা ডক্ট্রিন, যেটা অ্যাব্রাহামিক ফেথে ফলো করা হয়। ইহুদি ধর্ম, মানে ধর্ম বললে ভুল হবে, মানে জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, এগুলো হচ্ছে রিলিজিয়ান অফ বুকস। বইয়ের ওপরে লেখা কিছু কথা, সেইগুলোকে ওরা অন্ধের মতো ফলো করে। তার মধ্যে না আছে লজিক, না আছে কোনো যুক্তি, না আছে কোনো সায়েন্টিফিক চিন্তাভাবনা। এটা আপনি ওই রিলিজিয়ানের যে কোনো বই ঘেটে আপনি পড়তে পারেন, পড়লেই বুঝে যাবেন। ঠিক আছে, মানে আমি আলোচনাটা যত আরও এগোবো তত আপনি বুঝতে পারবেন যে আমাদের সনাতন ধর্মের সঙ্গে সায়েন্স কীভাবে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এবং আমরা যে এখন আমি যেটা নিয়ে আলোচনা করছি, এটা একটা পজিটিভ এনার্জি নিয়ে আলোচনা করছি। এর আগে যেটা আমি বললাম সেটা একটা নেগেটিভ বা একটা ডার্কার সাইড অফ আওয়ার কি বলবো, এন্টায়ার কসমিক মানে এনভায়রনমেন্ট যাই বলুন না কেন, তার একটা ডার্কার সাইড নিয়ে আলোচনা করেছি। দুটোই কিন্তু বিজ্ঞানের বাইরে নয়, দুটোই কিন্তু বিজ্ঞানের বাইরে নয়। ঠিক আছে, এইবারে এটা গেল দেবঋণ। তাহলে দেবঋণ আমাকে শোধ করতে হবে কি করে? মন্দির তৈরি করে, দেবতাদেরকে সেখানে ঠাঁই দিয়ে, প্রতিষ্ঠা করে, তাকে পুজো দিয়ে, মন্দিরে কখনো কখনো ডোনেশন করলাম, দান করলাম, এগুলো করে আমি দেবঋণ শোধ করব। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ঋষি ঋণ। আচ্ছা, ঋষি ঋণ মানে আমাদের ঋষিদের প্রতি ঋণ। ঋষি মানে আমাদের
আদিকালে যে সমস্ত ঋষিমুনিরা, হ্যাঁ, এবারে তাদের প্রতি আমাদের ঋণটা কেন হলো? হলো এই কারণে, কারণ প্রকৃত অর্থে একজন সনাতনীর কি কর্তব্য সেটা তারাই কিন্তু এই বেদ, উপনিষদ, পুরাণ এইগুলোর মাধ্যমে কিন্তু লিখে দিয়ে গেছেন। এগুলো আগে এই বেদের বইটই ছিল না, এগুলো আগে গুরুরা বলতেন বা মুনি ঋষিরা তাদের গুরুকুলে বসে বলতেন, শিষ্যরা শুনতেন, পরে সেটাকে কম্পাইল করা হয়। করেন কে? বেদব্যাস। ঠিক আছে, বেদব্যাস কিন্তু বেদের রচয়িতা নন, তিনি ছিলেন সম্পাদক। তিনি জ্ঞানগুলো আগে থেকেই আমাদের ভারতবর্ষে বা আমাদের এই সনাতন ভূমিতে আগে থেকেই ছিল, তিনি সেইগুলোকে একত্রিত করে কম্পাইল করলেন। তার মানে কতখানি পরিশ্রম তাকেও করতে হয়েছে। আর জ্ঞানগুলো কাদের? জ্ঞানগুলো সব মুনি ঋষিদের। এবার উনি নিজের থেকেও কিছু জিনিস সেখানে হয়তো আরও যোগ করেছেন, করতে করতে সেগুলো একটা জ্ঞানের সংকলন তৈরি হয়েছে। এবার আজকের দিনে এগুলোকে জানতে গেলে আমাদেরকে কি খুব একটা পরিশ্রম করতে হয়? হয় না। আমরা একটা লাইব্রেরিতে চলে গেলাম, সেখানে বেদের বই পাবো, 4টে বেদ আমরা ইজিলি পেয়ে যাব, উপনিষদ পেয়ে যাব, পৌরাণিক যে সমস্ত বইগুলো, 18টা পুরাণ বলা হয়, উপপুরাণ আছে, শাস্ত্র আছে, এগুলো সব পেয়ে যাব। আমি চাইলে পরে অনলাইনে অর্ডার করে দিতে পারি, 2 দিনের মধ্যে আমার বাড়িতে এসে ডেলিভারি করে দিয়ে যাবে। তার মানে আমাকে এখন খাটতে হচ্ছে না, আমি অনায়াসেই জিনিসগুলো পেয়ে যাচ্ছি, পেয়ে পড়ছি। তাহলে এর জন্য আমি মুনি ঋষিদের কাছে ঋণী, যারা আর কি পরিশ্রম করে এইগুলোকে লিখেছেন বা যাদের মাথা থেকে এগুলো বেরিয়েছে, তাদের কাছে আমি ঋণী। তাহলে এই ঋণ আমাকে শোধ করতে হবে। কিভাবে শোধ করব? এই জ্ঞানগুলোকে ফার্দার আরও ছড়িয়ে দিয়ে। এবার আজকের দিনে আমার একার পক্ষে হয়তো এই জ্ঞানগুলো ছড়ানো সম্ভব নয়, বা কোনো একজন ব্যক্তি বিশেষের পক্ষে হয়তো সম্ভব নয়, তাই এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখানে এগুলো পড়ানো হয়, পাঠ করানো হয়। আমি তাদের নাম অন ক্যামেরা হয়তো নিতে পারবো না, কিন্তু হয়, মানুষ বুঝে যাবেন আমি কাদের কথা বলছি। অনেক প্রতিষ্ঠান আছে, তাহলে সেখানে আমি দান করতে পারি যাতে এই ক্লাসগুলো ঠিকঠাকভাবে হয়, শিষ্যদের কান অবধি যাতে এগুলো পৌঁছায়। তাহলে সেইভাবেও কিন্তু এই ঋণ শোধ করা যায়। ঋষি ঋণের পরে যেটা আসছে সেটা হচ্ছে পিতৃঋণ, মানে আমাদের পূর্বপুরুষদের প্রতি ঋণ। পূর্বপুরুষ, তাদের প্রতি আমার ঋণটা কেন হবে? আজকে যখন একটা শিশু জন্মাচ্ছে তখন সে একটা বাসযোগ্য পৃথিবীতে জন্মাতে পারছে। জন্মানোর পর থেকে পৃথিবীর আলো বলুন, বাতাস বলুন, বা পৃথিবীর যে অন্যান্য বিভিন্ন যে সমস্ত সম্পদ, সেই সম্পদগুলো সেও তো ব্যবহার করছে, নিজে হাতে না করলেও অন্যের সাহায্য নিয়ে ব্যবহার করছে। তা এই সম্পদগুলো এতদিন ধরে অটুট রেখেছে কারা? আমাদের পূর্বপুরুষরা। তারা এই সম্পদগুলোকে শেষ করে দেয়নি, ঠিক আছে? তাই জন্য তাদের প্রতি আমাদের একটা ঋণ আছে। এবার পিতৃঋণ আমি শোধ করব কি করে? পিতৃতর্পণ করে, যেটা মহালয়ার দিনে করা হয়। তাহলে হয়ে গেল পিতৃঋণ। এরপরে আসছে মনুষ্য ঋণ। মনুষ্য ঋণের কনসেপ্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখবেন অনেক মানুষ বলেন যে আমরা হচ্ছি স্বাবলম্বী, আমরা কারোর মুখাপেক্ষী নই, আমি একাই রোজগার করি, আমি একাই সমস্ত কিছু করি, আমি সেলফ মেড পারসন, আমি একদম স্বনির্ভর, আমি একদম আত্মনির্ভর। কিন্তু আপনি যখনই ব্যাপারটা নিয়ে একটু তলিয়ে ভাববেন, দেখবেন আত্মনির্ভর বলে কিন্তু কোনো কথা হয় না। আত্মনির্ভর কথাটা কিন্তু পুরোপুরিভাবে যুক্তিহীন। কেন? কারণ আমরা আমাদের সমগ্র জীবনটা ধরে বিভিন্ন সময় কারোর না কারোর ওপর ডিপেন্ড করে থাকি। আমি যখন জন্মেছিলাম তখন আমি আমার পরিবারের মানুষজনের ওপর ডিপেন্ডেন্ট ছিলাম। মা, বাবা, সবার কোলে পিঠে ঘুরে ঘুরে আমি মানুষ হয়েছি। আমি না পারতাম নিজে খেতে, না পারতাম নিজে হাঁটতে, কিছুই করতে পারতাম না। তাহলে তাদের ওপর আমি ডিপেন্ডেন্ট। একটু যখন বড় হলাম তখন আমাকে স্কুলে পাঠানো হলো। সেই স্কুলে যে সমস্ত টিচাররা রয়েছেন, আমি তাদের ওপর ডিপেন্ডেন্ট শিক্ষা লাভ করবার জন্য। তারপরে স্কুল কলেজ পেরিয়ে আমি যখন চাকরি বাকরি করতে গেলাম, বা যে কোনো কাজের সঙ্গেই আমি যুক্ত হই না কেন, সেখানে যিনি আমাকে কাজটা দিয়েছেন সেই কোম্পানি বা সেই সংস্থার ওপর আমি ডিপেন্ডেন্ট। আমি নিজে ওখানে, সংস্থা যদি আজকে উঠে যায়, ধরুন আজকে কোনো ব্যক্তি প্রচণ্ড বড়াই করে বলছে যে আমি অমুক কোম্পানির ওই কোনো একটা
হ্যাঁ হ্যানা ত্যানা একটা পোস্টে বসে আছি, মাস গেলে পরে 1.5-2 লাখ টাকা মাইনে পাচ্ছি, এই নিয়ে তার প্রচণ্ড অহংকার। এরকম অনেক মানুষ আছে কিন্তু, একদম। প্রচণ্ড অহংকার। কিন্তু বলতে খারাপ লাগছে, কালকে যদি কোনো কারণে ওনার চাকরিটা চলে যায় বা কোনো একটা ফিনান্সিয়াল স্ক্যামে পড়ে গিয়ে বা কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে গিয়ে কোম্পানিটা ধরুন উঠে গেল, এরকম আমরা ইতিহাস ঘাটলে কিন্তু অনেক পাবো যে অনেক কোম্পানি উঠে গেছে। যদি এরকম হয় তাহলে হঠাৎ করে সেই চাকরিটা তার চলে যাবে, তার রোজগারের রাস্তা বন্ধ। ধরুন একজন ব্যবসায়ী, ঠিক আছে, সে কার ওপর ডিপেন্ডেন্ট? কাস্টমারদের ওপর ডিপেন্ডেন্ট। আজকে সে একটা দোকান খুলেছে বা সে একটা কোনো পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে বাজারে বিক্রি করছে, বাজার থেকে মানে বাজারে যদি ওই প্রোডাক্টটা বিক্রি না হয় তাহলে তো তার সব গেল। তাহলে এখানে ডিপেন্ডেন্সি চলে আসছে। আজকে ধরুন আমার হঠাৎ করে শরীর খারাপ হলো, ধরুন পেটে প্রচণ্ড যন্ত্রণা, জানা গেল গল স্টোন হয়েছে, গল ব্লাডারে স্টোন হয়েছে, অপারেশন করতে হবে। আমি কি পারবো একটা ছুরি কাঁচি নিয়ে নিজের পেট কেটে স্টোনটা বার করতে? না, আমাকে কার ওপর ডিপেন্ড করতে হবে? ডাক্তারের উপর। ডাক্তারের ওপর। হলো। আজকে ধরুন আমার বাড়িতে বাজার করা হচ্ছে, বাজারে যাচ্ছি, সবজি কিনছি, পটল, আলু, ঝিঙে, মূলো, আলু, পেঁয়াজ, এগুলো কি আমার বাড়ির বাগানে চাষ হয়েছে? না, না। তাহলে এটার জন্য আমি কার ওপরে ঋণী? চাষির উপর। চাষির ওপরে। তাহলে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কারোর না কারোর ওপর ডিপেন্ড করতে হচ্ছে। এবার আমি যাদের যাদের নাম বললাম, স্কুলের শিক্ষক বলুন, কলেজের প্রফেসর বলুন, অফিসের কোনো এমপ্লয়ার বলুন, কোনো ব্যবসায়ী বলুন, কোনো পোস্টম্যান বলুন, কোনো কৃষক বলুন কি কোনো ডাক্তার বলুন, তারাও কিন্তু উল্টে কারোর না কারোর ওপর ডিপেন্ডেন্ট। একদম। এই যে এন্টায়ার সমাজের ওপর যে ডিপেন্ডেন্সি, এটার থেকে তৈরি হচ্ছে মনুষ্য ঋণ। কারণ এরা প্রত্যেকেই মানুষ। এবার এই ঋণ আমি শোধ করব কি করে? এই ঋণ শোধ করতে হবে দান ধ্যান করে, প্রপার জায়গায় দান করতে হবে। কোনো একটা স্কুলে দান করা হলো, বা কোনো একটা অনাথ আশ্রমে দান করা হলো, কি কোনো একটা সরকারি হাসপাতালের দান করা হলো, এগুলো করতে হবে। তাহলে এইভাবে ঋণ শোধ হচ্ছে। এরপরে আসছে ভূত ঋণ। ভূত ঋণ 5 নম্বর ঋণ। ভূত ঋণের কনসেপ্টটাও আবার খুব ইন্টারেস্টিং। সমগ্র প্রকৃতি এবং মনুষ্য জাতি ব্যতীত বাকি যে জীবকুল রয়েছে তার উপরে কিন্তু আমরা নির্ভরশীল। ধরুন একটা গাছের এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, প্রকৃতির এই যে ভারসাম্য এটা কিন্তু প্রত্যেকে বজায় রাখছে। একমাত্র মানুষই হচ্ছে একমাত্র জীব যার জন্য প্রকৃতির এই ভারসাম্যটা মাঝে মধ্যে কিন্তু বিঘ্নিত হতে পারে। আজকে একটা বনের পশু, তার জন্য কিন্তু প্রকৃতি কখনো ডিস্টার্বড হয় না। সেটা বাঘ বলুন, সিংহ বলুন, হাতি বলুন, পুকুরের মাছ বলুন বা কোনো পাখি বলুন, তারা কেউ কিন্তু প্রকৃতির এই ব্যালেন্সটাকে বা কসমিক ব্যালেন্সটাকে যে যদি আপনি ধরেন আরও বৃহত্তরভাবে, তারা কিন্তু ডিস্টার্ব করছে না। ডিস্টার্বটা কিন্তু মানুষ করছে। কেন করছে? তার কারণ মানুষকে এমনভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন যে শুধুমাত্র প্রকৃতির যে উপাদানগুলো বা উপহারগুলো, সেইগুলো পেয়ে কিন্তু তারা স্যাটিসফাইড থাকতে পারবে না। আমাদের কিন্তু তার থেকে অতিরিক্ত কিছু লাগবে। আজকে একটা বনের বাঘ, সে কিন্তু বনের গাছপালা কেটে সেখানে পিচের রাস্তা বানাবে না, তার দরকার নেই। কিন্তু মানুষের দরকার, একদম মানুষের দরকার। আজকে আমরা কোনো বনে বাদাড়ে গুহায় গিয়ে থাকতে পারবো না, আমাদের একটা ঘরের দরকার। এবার যখন আমি একটা রাস্তা বানাবো কি আমি একটা ঘর বানাবো, তাহলে সেইখানে আমাকে গাছপালাগুলো কেটে ফেলতে হবে। কিন্তু গাছের উপকারিতা আমি পাচ্ছি। তাহলে শাস্ত্র এখানে কি বলছে? আমি কি পাপ করছি? না, আমি পাপ করছি না। আমি গাছ কেটে বাড়ি বানাতেই পারি, কিন্তু আমাকে, আমার দায়িত্ব হলো যে কটা গাছ আমি কাটলাম তার থেকে বেশি পরিমাণে গাছ আমাকে কিন্তু আমার বাড়ির চারপাশে লাগাতে হবে। আমাদের বাস্তুতেও তাই বলছে। বাস্তুশাস্ত্রে যে কথাগুলো লেখা আছে সেটাও কিন্তু এরকমই। যেমন আমি কিছুক্ষণ আগে মন্দির তৈরি করার কথা বললাম, দেখুন কিভাবে কানেক্টেড ব্যাপারগুলো। দেবঋণ আমাকে শোধ করতে হবে মন্দির তৈরি করে, সেই মন্দিরে মূর্তি স্থাপন করে। এবারে মন্দির তৈরি করতে গেলেও তো আমার
প্রকৃতির ব্যালেন্সটাকে তো বিগড়ে দিতে হবে সেই জায়গাটুকুতে। কিন্তু আমি মন্দিরটাকে তৈরি করতে গিয়ে সেখানে যতগুলো গাছপালা কাটলাম তার থেকে 10 গুণ আমাকে গাছ সেখানে লাগাতে হবে। মন্দিরেরও কিন্তু আলাদা বাস্তু হয়, ঠিক আছে? বাস্তু জিনিসটা অনেক ভাস্ট, যাই হোক সেটা পরের কথা। তাহলে এইভাবে আমি ভূত ঋণগুলোকে শোধ করব। তারপরে ধরুন এই যে পশু পাখি, তারা কিভাবে সমতাটাকে বজায় রাখছে, কিভাবে? ধরুন আজকে একটা গাছের পাখি সে কোনো একটা ফল খেলো, ফলের বীজ সমেত খেলো, সেই বীজটাকে সে হজম করতে পারলো না, বীজটা তার বেরিয়ে এলো, বিষ্ঠার মাধ্যমে বেরিয়ে এলো, সেটা গিয়ে মাটিতে পড়লো, সেখান থেকে দেখুন আবার কিন্তু একটা গাছ হয়ে গেল। তার মানে তারা কীরকমভাবে ব্যালেন্সটাকে রেখেছে। আজকে গরু ছাগল যারা তৃণভোজী প্রাণী, তারা মাঠে ঘাটে বেরিয়ে যদি ঘাসগুলো না খেত বা গাছপালা ছিঁড়ে ছিঁড়ে না খেত, আপনি ভাবুন তো আপনার চারপাশে কত পরিমাণে গাছ গজিয়ে যেত, আগাছার জঙ্গল। তাহলে সেখানেও একটা সমতা কিন্তু তারা বজায় রাখছে, তাই তাদের প্রতিও আমরা ঋণী। তাহলে সেই ঋণগুলোকে আমরা শোধ করব কীভাবে? তাদের দায়িত্ব নিয়ে, তাদের যত্ন করে, কুকুরকে খাওয়ানো, বিড়ালকে খাওয়ানো, বাড়িতে বারান্দায় একটুখানি রুটি ছিঁড়ে রেখে দেওয়া যাতে কাকেরা এসে বা অন্যান্য পাখিরা এসে খেতে পারে। এবার আমরা নিজেরা যদি সেই জিনিসগুলো না করতে পারি, তাহলে এমনও অর্গানাইজেশন আছে যারা এদের দায়িত্ব নেয়, তাদেরকে আমি দান করতে পারি, ডোনেট করতে পারি। এইভাবে আমরা এই ঋণগুলোকে শোধ করব। এইবার আমি আস্তে আস্তে এবারে পুনর্জন্মের ব্যাপারটাতে ঢুকছি। এগুলো এত কিছু বললাম কারণ হুট করে পুনর্জন্মে ঢুকলে কিন্তু ব্যাপারটা বোঝা যেত না। তাহলে আমাদেরকে ঋণ শোধ করতে হবে। এবারে প্রশ্ন হলো, তাহলে কর্মটা কি? এই যে ঋণগুলো শোধ করা, এই ঋণ শোধ করাই হচ্ছে আমাদের সনাতন ধর্মে অ্যাকচুয়াল কর্ম। এবারে প্রশ্নটা হলো, এগুলো যদি না করা হয় তাহলে কি হবে? ঋণ মানে কি? ঋণ মানে তো আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করি, ঋণ মানে হচ্ছে ডেট। এবারে ধরুন আপনি ব্যাংকের থেকে লোন নিলেন, বা কোনো এনবিএফসি থেকে লোন নিলেন, বা কোনো ব্যক্তি বিশেষের থেকে ধার নিলেন। আপনি যদি সেটা শোধ না করেন, তাহলে পাড়ায় পাড়ায় রটে যাবে যে অমুক লোকটা টাকা ধার নিয়ে ফেরত দেয় না, একটা চিটিংবাজ। রাস্তাঘাটে বেরোলে পরে শুনতে হতে পারে। ব্যাংকের লোন যদি শোধ না করা হয়, ব্যাংকের থেকে রিকভারি এজেন্ট বাড়িতে আসবে, এসে হুজ্জুতি করবে, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করবে। তাহলে আমাদের সনাতন ধর্মেও কি এরকম কোনো রিকভারি এজেন্ট রয়েছে যে এই ধারগুলোকে বা এই ঋণগুলোকে শোধ না করলে তারা বাড়ি বয়ে এসে অপমান করে যাবে? না, সেটা কিন্তু নেই। পাপ হবে সেরকম কোথাও লেখা নেই। তাহলে কি হবে? তাহলে খুব ভয়ঙ্কর জিনিস হবে। আমাদেরকে বারবার এই কর্মগুলো করার জন্যই পৃথিবীর বুকে কিন্তু ফেরত আসতে হবে। অর্থাৎ এখানে মোক্ষের কথাটা চলে এলো। তার মানে কর্ম আর মোক্ষের মাঝখানেই কিন্তু রয়েছে পুনর্জন্ম। কর্ম আর মোক্ষের মাঝখানে যে মানে কর্ম থেকে শুরু করে মোক্ষ অবধি যে টোটাল জার্নিটা, তার মাঝখানেই কিন্তু পুনর্জন্মটা রয়েছে। অর্থাৎ আমার এই জীবনটা যখন শেষ হয়ে যাবে, আমার আত্মা যখন দেহ ছেড়ে বেরিয়ে যাবে, আমরা তো পুনর্জন্মবাদে বিশ্বাসী। এবং এই পুনর্জন্মের ব্যাপারটা এবং মোক্ষের ব্যাপারটা, এইটাই কিন্তু আমাদের হিন্দু ধর্মের সবথেকে ইউনিক ব্যাপার, যেটা অন্যান্য রিলিজিয়ানের থেকে আমাদের ধর্মটাকে কমপ্লিটলি আলাদা করেছে। কিভাবে আমি সেটাতে পরে আসব। এবারে আমার যখন দেহ ছেড়ে আত্মাটা বেরোলো, বেরিয়ে গীতায় তো বলছে বাসংসি জীর্ণানি যথা বিহায়, অর্থাৎ আমরা যেরকমভাবে আমাদের বস্ত্র পরিবর্তন করি, সেরকমভাবে আত্মা একটা দেহ থেকে আরেকটা দেহে যায়, মানে হচ্ছে আর কি, মানে এনার্জি ট্রান্সফার হচ্ছে। এইবারে যখন আমার আত্মাটা নতুন দেহে প্রবেশ করবে, তার আগে কিন্তু একটা বিচার হবে, একটা অ্যানালিসিস হবে। কিসের অ্যানালিসিস? যে আমি আমার এই এন্টায়ার জীবনটা ধরে এই ঋণগুলোকে শোধ করেছি কিনা। এবার
সত্যি কথা বলতে এই যে এতগুলো বললাম, এতগুলো কিন্তু একজন মানুষের পক্ষে সারা জীবন ধরে করে ওঠা হয়তো সম্ভব না। তার মধ্যে আবার কিছু ব্যাপার আছে যে কেউ মানবে কেউ মানবে না, এরকম ব্যাপারগুলো রয়েছে। তা দেখা হবে এইগুলো কি কি আমি করেছি, আমি দেবঋণ কতটুকু শোধ করেছি, আমি কতটুকু গিয়ে পুজো আচ্ছা করেছি, আমি কতটুকু ঈশ্বরের প্রতি ভক্তি করেছি, বা মন্দিরে কতটুকু দান করেছি। আর দান মানেই নিঃস্বার্থভাবে দান। আমি কতটুকু ঋষি ঋণ শোধ করেছি, বেদ কতটুকু পাঠ করেছি, কর্তব্যগুলো পালন করেছি কিনা, মানুষকে দান ধ্যান করেছি কিনা, জীবজন্তুর প্রতি কতটা কেয়ারিং ছিলাম, এগুলো দেখা হবে কিন্তু। এইবার মানুষ তো শুধুমাত্র এই ঋণগুলো শোধ করবে বলেই পৃথিবীতে আসে না, সে তো তার এন্টায়ার লাইফের একটা জার্নি আছে। সেই জার্নিটা যত বছর অবধিই চলুক না কেন, কেউ যদি 50 বছর বয়স অবধিও বাঁচে কি 70 বছর বয়স অবধিও বাঁচে, সে তো সারাটা জীবন ধরে আরও তো অন্যান্য কর্ম করছে। সেখানে কখনো ভালো কাজ কখনো খারাপ কাজ, সেগুলো চলছে। চলতে চলতে আমার জীবনটা যখন শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা দেহ ছেড়ে আত্মা আরেকটা দেহেতে যাচ্ছে, তার আগে কিন্তু আমার এক গাদা সঞ্চিত কর্ম হয়ে রয়েছে, ডিপোজিট, ব্যাংকে ডিপোজিটের মতো। এইবারে দেখা হবে যে এই সঞ্চিত কর্মের মধ্যে থেকে কতটা প্রারব্ধ নিয়ে আমি পরের জন্মে জন্মাচ্ছি। ইউনিভার্স দেখছে যে এতটা সঞ্চিত কর্ম ও একটা জীবনে শোধ করতে পারবে না, তাই এই সঞ্চিত কর্মের মধ্যে যদি এটাকে মাপবার একটা কোনো মাপকাঠি থাকতো, একটা ইন্ডেক্স থাকতো, ধরুন আমার সঞ্চিত কর্ম হয়ে রয়েছে 100 পয়েন্ট, মাপা যায় না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি 100 পয়েন্ট। এই 100 পয়েন্টের মধ্যে থেকে ইউনিভার্স দেখছে যে আমি মাত্র 25 পয়েন্ট পরের জন্মে গিয়ে শোধ করতে পারবো। তাহলে ওই 25 পয়েন্ট প্রারব্ধ নিয়ে আমি জন্মাবো, নিয়ে এবার আমাকে শোধ করতে হবে। এবারে ধরুন ওই যে 25 পয়েন্ট নিয়ে আমি জন্মালাম, 25 পয়েন্টের কিছুটা শোধ করলাম, তার সাথে আবার আরও কিছু কর্মের ডিপোজিট আমার হয়ে গেল। এইভাবে ব্যাপারটা চলতে থাকবে যতক্ষণ না আমার মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা তৈরি হবে যে আমি কে, আমি যে পরম ব্রহ্মের একটা অংশ, এই বোধটা যতক্ষণ আমার না তৈরি হবে ততক্ষণ ধরে কিন্তু এইগুলো চলতে থাকবে। এই করতে করতে আস্তে আস্তে মোক্ষ, এটাই হচ্ছে পুনর্জন্ম। পুনর্জন্মের কনসেপ্টটা এরকমই। দাদা একটা জিনিস আমাকে একটু বলুন, আপনি বলছিলেন যে সনাতন ধর্ম, বাকিগুলো রিলিজিয়ান, তো সনাতন ধর্ম সব মানে রিলিজিয়ানের থেকে কেন আলাদা? প্রথমত দেখুন, এগুলো বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, কিন্তু আমি যদি শুধু এই মুখ্যের ব্যাপারটা যেটা এতক্ষণ ধরে বললাম, আমি যদি সেই প্রসঙ্গটা টেনে আরও কথাটাকে এগিয়ে নিয়ে যাই, দেখবেন অন্যান্য রিলিজিয়ান বলতে এখানে আমি কিন্তু অ্যাব্রাহামিক রিলিজিয়ানের কথাই বলছি। মানে ইহুদি? শুধু ইহুদি না, ইহুদি ধর্ম, মানে জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, তিনটের কথাই বলছি। তারা কেউ কিন্তু পুনর্জন্মবাদে বিশ্বাসী না। তারা স্পিরিটে বিশ্বাসী, আত্মায় বিশ্বাসী, কিন্তু পুনর্জন্মে বিশ্বাসী নয়। তারা কি মনে করছে? তারা মনে করছে যে মৃত্যু হবে, মৃত্যুর পর সেই সোলটা স্টাক হয়ে থাকবে, তারপরে যখন সেই জাজমেন্ট ডে আসবে, হ্যাঁ, অ্যাপোক্যালিপস হবে, আর্মাগেডন হবে, তখন সেই সোলকে প্রেজেন্ট করা হবে ওদের সর্বশক্তিমান ঈশ্বর বা গড বা আল্লাহ যাই হোক না কেন তার সামনে, তারপরে তার বিচার হবে। তার মানে এই রিলিজিয়ানগুলোতে আপনি একটা জন্ম পেলেন, সেখানে আপনি কিছু করলেন না বা ভালো কিছু করলেন না, আপনার চান্স কিন্তু আর পাওয়া গেল না, আপনি কোনো সেকেন্ড চান্স পাবেন না সেগুলোকে রেকটিফাই করার। কিন্তু আমাদের সনাতন ধর্মে বারবার করে এই পুনর্জন্মের এই কি বলবো, এই সুযোগগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে। এটা একটা ইউনিক পয়েন্ট যেটা আমার মনে হয়। তারপরে ধরুন আমাদের ধর্মে আপনি যদি গীতা পড়েন, গীতাতে দেখবেন অর্জুনকে শ্রীকৃষ্ণ এই বাণীগুলো তো শোনালেন, ওই রকম মানে হাইলি থটফুল একটা ফিলসফি, এত কিছু বলবার পর তিনি বলছেন অর্জুনকে যে তোমার ইচ্ছা হয় তো আমার এই কথাগুলো মানো, না ইচ্ছা হলে মেনো না, ফলো। আমাদের সনাতন ধর্মে অনেকগুলো রাস্তা রয়েছে এবং প্রত্যেকটা সনাতন ধর্ম মানেই হচ্ছে কিন্তু প্রশ্নোত্তর। নইলে আপনি ভাবুন আমাদের যে তন্ত্র,
তন্ত্র কি? শিবের মুখ থেকে নিঃসৃত বাণী, হ্যাঁ, যেটা পার্বতী বসে শুনছেন, আবার পার্বতীর মুখ থেকে নিঃসৃত বাণী শিব বসে শুনছেন, এবং সেখানে প্রশ্নোত্তর চলছে, কিন্তু একে অপরকে প্রশ্ন করছেন। সনাতন ধর্ম মানেই হচ্ছে মানে টোটালি আ ফেথ, কিন্তু সেখানে প্রশ্ন সবসময় থাকবেই। প্রশ্নের বাইরে সনাতন ধর্মের কিচ্ছু নেই। কিন্তু আপনি যদি অ্যাব্রাহামিক রিলিজিয়নে যান, আপনি কোনো প্রশ্ন করতেই পারবেন না। সেখানে কি বলা হচ্ছে, বিশেষ করে জিউইশ বাইবেল যেগুলো, মানে হিব্রু বাইবেল বা আপনার ক্রিশ্চিয়ানিটির যে বইগুলো, তাতে একটা কথা আপনি পাবেন, সেটা হচ্ছে জেলাস গড। জেলাস মানে কি? হিংসুটে। শুটে। অর্থাৎ ওখানে বলা হচ্ছে যে আমি সর্বশক্তিমান, আমি তোমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছি, এবং যা যা তুমি পাচ্ছ আমার জন্যই পাচ্ছ, তাই সমস্ত কিছু ছেড়ে তুমি আমার পুজো করবে, এবং সেখানে কোনো প্রশ্ন করা অ্যালাউডই না। আচ্ছা। এই জন্যই তো ওটাকে ডক্ট্রিন বলে, ঠিক আছে? এবং দেখবেন এই অপবাদগুলো আজকালকার দিনে আরও বেশি করে শোনা যায়, যে সনাতনীরা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন। একেবারেই তা নয়। আমরা যে পূজা আচ্ছাগুলো করি সেগুলো কীরকম সায়েন্টিফিক। আজকে সূর্যের থেকে আমরা আলো পাচ্ছি বলে সূর্যকে পুজো করছি, এবারে তার মন্ত্র, তার শ্লোক, ঠিক আছে, সেগুলো কি করছি? আমি তো বেসিক্যালি তো আমি প্রকৃতিরই পুজো করছি, যেটা না থাকলে লাইফ এক্সিস্টই করতো না, ঠিক আছে? কিন্তু ওখানে বলা হচ্ছে তুমি সব কিছু ছেড়ে তুমি আমার পুজো করো, অন্য কোনো কিছু তুমি মানতে পারবে না। এবং দেখবেন খুবই দুঃখজনক ব্যাপার, এরা যেখানে যেখানে ঢুকেছে সেখানে সেখানে তাদের নিজস্ব যে সংস্কৃতিগুলো, যে কালচারগুলো, সেগুলোকে কিন্তু ধূলিসাৎ করে দিয়েছে। আপনি প্রি ক্রিশ্চিয়ানিটি এরা যদি দেখেন, তাহলে ইজিপ্টে ওদের নিজস্ব একটা ধর্ম ছিল। শুধুমাত্র যে ভারতবর্ষে যে মূর্তি পুজো হতো তা তো নয়, সারা পৃথিবী জুড়ে হতো। কিন্তু একদম। ওখানে ইজিপ্টে ওদের যে সমস্ত অসামান্য স্থাপত্যগুলো, যে মন্দিরগুলো, তাতে যে সমস্ত মূর্তি দেবদেবী পূজিত হতেন, সেগুলো কিন্তু এখনও ওরা সংরক্ষণ করে রেখেছে। এবং ইজিপ্টে যতটুকু মানুষ আজকে বেড়াতে যায়, ইজিপ্টের ট্যুরিজমটা কিন্তু বেঁচে আছে তাদের ওই পুরনো কালচারের ওপরেই। কেউ কিন্তু ইসলামিক ইজিপ্ট দেখতে যায় না। ওখানে কটা মসজিদ আছে সেটা কিন্তু কেউ দেখতে যায় না। ওরা কিন্তু এই সমস্ত ওদের যে সমস্ত দেবদেবীর মন্দিরগুলো আছে দেখতে যায়। আপনি গ্রিস রোমের ব্যাপারটা দেখুন, সেম ব্যাপার। অসামান্য সমস্ত স্থাপত্য সব আজকের দিনে ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে, সব ভেঙে দেওয়া হয়েছে, নিয়ে হয় তাদের ওপরে চার্চ বানানো হয়েছে, আর দয়া দাক্ষিণ্য দেখিয়ে কয়েকটাকে হয়তো ছাড় দেওয়া হয়েছে, সেইগুলো এখনও রয়েছে, কিন্তু তার ওই ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। তাহলে এটা হচ্ছে ওদের ব্যাপার। যেখানেই গেছে সেখানেই গিয়ে কিন্তু এরা ধ্বংসলীলা চালিয়েছে। ভারতবর্ষেও চেষ্টা করেছে, কিছুটা সফলতা পেলেও এখনও এই সনাতন ধর্মটাকে কিন্তু ওরা গ্র্যাব করতে পারেনি পুরোপুরিভাবে। এটাই একমাত্র দেশ যারা তাদের পুরনো সভ্যতাটাকে এখনও বাঁচিয়ে রেখেছে। নাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জিনিস হয়েছে। আপনি মানে একটু ইতিহাস ঘাটলেই আপনি বুঝতে পারবেন। তাহলে এই কারণে সনাতন ধর্ম অবভিয়াসলি অন্যান্য রিলিজিয়ান যেগুলোকে আমরা বলি তার থেকে আলাদা, একেবারেই আলাদা এবং ইউনিক। দাদা, এই যে সনাতন ধর্ম আর আপনি বললেন বিজ্ঞান, কিভাবে ওতপ্রোতভাবে জড়িত একটু বলুন। দেখুন, সনাতন ধর্মটাই হচ্ছে বিজ্ঞান। যেগুলো আপনি বিজ্ঞান মানে আমি একদম হাইফাই লেভেলের যে সমস্ত কসমিক আপনার কোয়ান্টাম ফিজিক্স, এগুলো তো আমি বলতে পারবো না, কারণ আমি বিজ্ঞানের ছাত্র নই। কিন্তু আমরা যতটুকু বেসিক সায়েন্স পড়েছি, আপনি যদি দেখেন তাহলে সেগুলো প্রত্যেকটাই তো সনাতন ধর্মের মধ্যে। আমরা যখন প্রথম গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে পরিচিত হয়েছিলাম ক্লাস 6 বা 7-এর ফিজিক্স ক্লাসে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি আমরা চোখে দেখতে পাই না। একটা এনার্জি, একটা ফোর্স, একটা শক্তি। শক্তি কি? শক্তি হলো রিত,
সেটা একটা গাছ থেকে একটা আপেলকে মাটিতে ফেললো, সেটাকে দেখতে পাচ্ছি, সেটাই হলো সত্য। এবারে যেই শক্তিটা গাছ থেকে আপেলকে মাটিতে ফেললো সেই হয়ে যাচ্ছে আমার কাছে ঈশ্বর, কারণ তাকে আমি সৃষ্টি করিনি। একটা সুপ্রিম বিং কেউ একটা রয়েছে যাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না। আমি যখন তার উপাসনা করছি তার একটা ফর্ম আমরা তৈরি করে নিচ্ছি। সে ব্রহ্মা হোক, সে বিষ্ণু হোক, তিনি মহেশ্বর হন, যেই হন না কেন, তৈরি করে নিচ্ছি। তাহলে এরপরেও আপনি বলবেন যে মানে সনাতন ধর্মের মধ্যে সায়েন্স নেই? পুরো ধর্মটাই তো সায়েন্স। এবং আরও একটা ব্যাপার দেখুন, শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে সমস্ত দেবদেবী, মানে আমরা সনাতন ধর্মে যত দেবদেবীকে পুজো করি, সমস্ত দেবদেবী আমার থেকেই তাদের উৎপত্তি এবং আমার মধ্যেই তারা সমাহিত হচ্ছেন। অর্থাৎ আমি হচ্ছি আদি, আমি হচ্ছে অন্ত। ঠিক আছে? এইখানেও কিন্তু সেম কনসেপ্টটা হচ্ছে। তার মানে শ্রী বিষ্ণু তিনি শুধু পালনকর্তা নন, তিনি হচ্ছেন সমগ্র ব্রহ্ম, তিনি কিন্তু বিষ্ণু। আর যা যা ঘটছে সবই ব্রহ্মেরই একটা অংশ। আমি শুধু এখানে অবজারভেবল ইউনিভার্সের কথা বলছি, তার বাইরে কত কিছু ঘটছে আমাদের মানে কল্পনারও বাইরে, কল্পনারও অতীত। তাহলে দেখুন যা যা নিয়ে রিসার্চ হচ্ছে, ঠিক আছে, সবই তো আপনার এই রীতের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে সনাতন ধর্ম সায়েন্সের বাইরে কোথায়? এটা তো গেল ফিলোসফিক্যাল দিকটা। এবার আমি যদি একদম হার্ডকোর প্রমাণ দেখাতে চাই, তাহলে সনাতন ধর্মে এমন অনেক গ্রন্থে, এমন অনেক জায়গাতে, অনেক কাহিনীর মোড়কে এমন কিছু জিনিসের কথা লেখা আছে যেটা নিয়ে কিন্তু আজকের মডার্ন সায়েন্সে রীতিমতো রিসার্চ হচ্ছে। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে টাইম ট্রাভেল, প্যারালাল ইউনিভার্স, তারপরে ধরুন টাইম ডাইলেশন, এরকম নানান রকম কিন্তু উল্লেখ আছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই, জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমাদের হরিবংশ পুরাণ বলে একটা পুরাণ আছে। সেই পুরাণের একটা ছোট্ট ঘটনা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যেখানে দ্বারকা নগরী মানে ছিল, সেইখানে এককালে কুশস্থলী বলে একটা নগরী কিন্তু অবস্থান করত। সেই কুশস্থলীর রাজা ছিলেন রৈবত, যার আরেকটা নাম হচ্ছে রাজা কাকদ্মী। ঠিক আছে? এইবার ওই রৈবত রাজের একজন কন্যা, তার নাম হচ্ছে রেবতী। এবার রেবতী রূপে গুণে একদম অসামান্য যাকে বলে। এবার এই রেবতীর সঙ্গে বা রেবতীর সমতুল্য কোনো পাত্র রাজা পাচ্ছেন না। তখনকার দিনে স্বয়ম্বর সভা হতো, নানান রকম হতো, কিন্তু কাউকেই মনে ধরছে না, বা কেউ এমন নেই যে রেবতীর সঙ্গে ম্যাচ করতে পারে। এবার রাজা তিনি মানে কন্যার বিবাহ নিয়ে প্রচণ্ড রকম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, আহার নিদ্রা ত্যাগ করে ফেলেছেন, কোথায় পাবেন একদম সঠিক পাত্র, এসব নিয়ে উনি ভাবছেন। ভাবতে ভাবতে হঠাৎ ওনার মনে হলো যে এই সমগ্র সৃষ্টি এটা তো ব্রহ্মারই তৈরি, তা তিনি জানবেন। সৃষ্টির কোনো কিছু তো ওনার কাছে অজানা নয়, কোনটা অধম, কোনটা উত্তম, কোনটা সর্বোত্তম, সেগুলো সবই উনি জানেন। তা আমি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করব যে আমার কন্যার উপযুক্ত পাত্র কে হবেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ব্রহ্মলোকে পাড়ি দেব। আর ব্রহ্মলোকে তিনি কিন্তু ওই রেবতীকে সঙ্গে নিয়ে গেছেন। একটা অলৌকিক একটা দিব্য যান, দিব্য রথে চড়ে উনি গেছেন ব্রহ্মলোকে, আলোর গতিতে একদম ছুটে। ব্রহ্মলোকে গিয়ে উনি দেখছেন যে ব্রহ্মা খুব বিভোর হয়ে গান শুনছেন। তখন দুজন গন্ধর্ব ওখানে বসে গান করছেন, উনি শুনছেন। তো ওনাকে একটু অপেক্ষা করতে বলা হলো যে আপনি একটু অপেক্ষা করুন। ঠিক আছে, অপেক্ষা করছি। তা ওনারা এক মুহূর্ত অপেক্ষা করেছেন। এবার এখানে মুহূর্তের কনসেপ্টটা আমি একটু বুঝিয়ে দিই। মুহূর্ত মানে খুব কম সময়ে ভাববেন না, আবার বিরাট কিছু সময় না। মুহূর্ত মানে হচ্ছে কিন্তু 48 মিনিট। 48 মিনিটের হিসেবটাকে আমাদের মানে ভারতীয় বা সনাতন যে সময়ের যে ক্যালকুলেশনটা, তাতে মুহূর্ত বলা হয়। 48 মিনিট, 48 মিনিটস মানে আমাদের গোটা দিনটাকে, গোটা দিনের 30 ভাগের 1 ভাগ হচ্ছে একটা মুহূর্ত, যেটা ইকুইভ্যালেন্ট টু 48 মিনিটস। তো ওই 48 মিনিট ধরে রাজা রৈবত
তার কন্যা রেবতীকে নিয়ে ওখানে অপেক্ষা করেছেন। অপেক্ষা করার পর ব্রহ্মার যখন গান টান শোনা হয়ে গেছে তখন ওনারা ঢুকেছেন ওনার সভায়। গিয়ে তখন ব্রহ্মার কাছে উনি জানিয়েছেন যে আমার এরকম মেয়ের বিয়ের জন্য আপনার কাছে এসছি, আপনি আমাকে বলে দিন কে ভালো পাত্র হবে ওর জন্য, সব থেকে ভালো। এই বলে রাজা কি করেছে, একটা তালিকা বার করেছে, একটা লিস্ট বার করেছে, যেটা উনি কিন্তু লিখে নিয়ে গেছিলেন। তাতে ওনার পছন্দসই 5-6জন পাত্রের নাম ওখানে লেখা ছিল। সেইটা উনি ব্রহ্মার সামনে দিয়ে বলেছেন যে এই হচ্ছে তালিকা, এনাদের মধ্যে থেকে আপনি বেছে নিন কে সর্বোত্তম হবে, পাত্র হবে আমার মেয়ের জন্য। ব্রহ্মা তখন বলছেন যেটা আপনি কি করলেন? বলছে কেন? আপনি যে তালিকাগুলো দেখাচ্ছেন, তালিকাতে যাদের যাদের নাম লেখা রয়েছে তারা আর কেউ পৃথিবীতে বেঁচে নেই। এবং শুধু তারা কেন, তাদের আগামী বহু বহু প্রজন্ম পৃথিবীর বুক থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তো তখন রাজা রৈবত বলছেন যে আমি তো এইমাত্র পৃথিবী থেকে আপনার এখানে এলাম, এরই মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেল কি করে? তা তখন রাজা ব্রহ্মা বলছেন যে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আপনি দাঁড়িয়ে আছেন ব্রহ্মলোক। এটা একটা কমপ্লিটলি আলাদা ডাইমেনশন, একটা আলাদা আয়াম। এখানে সময় কিন্তু পৃথিবীর হিসেবে কাজ করে না। সময় এখানে প্রচণ্ড স্লো, প্রচণ্ড স্লো। আপনি আলোর গতিতে এসছেন, তাই সময়ের খেলাটা আপনি বুঝতে পারেননি। ঠিক আছে? আপনি পৃথিবী থেকে এসছেন, এখানে এসে অপেক্ষা করেছেন 48 মিনিট। এর মধ্যে কি ঘটেছে? পৃথিবী থেকে 27টা চতুর্যুগ পার হয়ে গেছে। 27টা চতুর্যুগ পৃথিবী থেকে পার হয়ে গেছে। নিয়ে এখন 28 নম্বর চতুর্যুগ চলছে। তার মধ্যেও সত্যযুগ, ত্রেতাযুগ দুটো পার হয়ে গিয়ে দাপর প্রায় শেষের দিকে। এবং আপনি যেই নগরীর রাজা ছিলেন, যেই রাজ্যের রাজা কুশস্থলী, সেই রাজ্যটাও এখন আর এক্সিস্ট করে না। সেখানে দ্বারকা রাজ্য। তা এইটা শুনে তো রাজার তো মাথায় হাত। তা তখন ব্রহ্মা বললেন যে চিন্তার কোনো কারণ নেই, আপনারা আবার মর্তলোকে ফিরে যান। ওই দ্বারকা নগরীতে বাসুদেব কৃষ্ণ এবং তার দাদা বলরাম রয়েছে, ওই বলরামের সঙ্গে আপনি আপনার মেয়ের বিবাহটা দিন। এইটা তো একটা অন্য ঘটনার দিকে চলে যাচ্ছে। এবার কিভাবে এসে বিয়ে থা হলো সেটা পরের কথা। কিন্তু আমি এখানে যেটা বলতে চাইলাম যে মডার্ন সায়েন্স কিন্তু এটা প্রমাণ করেছে এবং স্বীকার করে নিয়েছে যে আলোর গতি এবং গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তির ওপরে বেস করে সময়ের হিসেব কিন্তু বদলায়। নিউটন যখন এটা নিয়ে, এই কনসেপ্টটা নিয়ে কাজ করছিলেন, নিউটন মনে করতেন যে টাইম হচ্ছে অ্যাবসলিউট, মানে ফিক্সড। কিন্তু আইনস্টাইন মনে করলেন যে টাইম হচ্ছে রিলেটিভ, অর্থাৎ ক্ষেত্র বিশেষে সেটার হিসেবটা পাল্টায়, যেটাকে থিওরি অফ রিলেটিভিটি বলে। অথচ দেখুন, আইনস্টাইন তো এই কিছুদিন আগেকার লোক। অথচ দেখুন এই যে ঘটনাটা আমি আপনাকে বললাম, হরিবংশ পুরাণ, এরকম যোগ বৈশিষ্ট্যতেও আপনি অনেক রকম উল্লেখ পাবেন, যেখানে মাল্টিভার্সের কথা বলা হচ্ছে, টাইম ট্রাভেলের কথা বলা হচ্ছে, এরকম নানান রকম ব্যাপার আছে। এইগুলো আজ থেকে কত বহু বহু যুগ আগে আমাদের মুনি ঋষিরা লিখে গেছেন। এটাকে যদি আমি একটা কমপ্লিটলি কাহিনী যদি ধরি, তাহলে ব্রহ্মা এই কথাগুলো যে বলছেন, ব্রহ্মা যে একটা চরিত্র, কাহিনী মানে কেউ তো একটা লিখেছে, তার মাথা থেকে এগুলো বেরোলো কি করে যে অন্য একটা ডাইমেনশনে গেলে সময় পাল্টায়? তাই এটা টাইম ডাইলেশন, তাহলে এটা সায়েন্স নয়? কি বলবেন? সনাতন ধর্মের মতো বিজ্ঞান খুব কম আছে, মানুষ সহজে বুঝে উঠতে পারে না, সহজে বুঝে ওঠা যায় না। আমি যেহেতু একটা নতুন চ্যানেল খুলেছি সনাতন কথা, তাই জন্য এগুলো নিয়ে রিসার্চ করতে হচ্ছে বা একটু পড়তে হচ্ছে। তো আমি এখনো অবধি যতটুকু জেনেছি তা এন্টায়ার এই সনাতন ধর্মের যে ফিলসফি, তার 0.0000 যত জিরো বসান তারপর একটা 1 বসিয়ে দেবেন দয়া করে, ওইটুকুই জেনেছি। এটা
মানে এটা কিন্তু কোনো আজকালকার দিনে তো দেখতে পাই কিছু পার্টিকুলার রাজনীতি মতবাদের লোক, হ্যাঁ, তারা এটাকে নিয়ে প্রচণ্ড রকমভাবে পরিহাস করছেন, খিল্লি করছেন। এটা কিন্তু সেই জিনিস নয়। একদম। দাদার সাথে আজকেরকার মতো কথোপকথন আমাদের এখানেই শেষ হলো। আপনাদের আমাদের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও।